রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি মান শুনো তাহার শান। সুন্দর ছিলেন আমার নবী, কেমন সৌন্দর্য ছিল তাহার। আমার নবীর দুধ মা হালিমা, আমার নবীর একজন দুধ বোন ছিল, ওনার নাম শাইমা। একদিন হালিমা আমার নবীরে ডাক দিয়া বলে, শাইমা, আমার মোহাম্মদ রে নিয়া তুমি রোদ্রের মধ্যে বের হইও না। আমার মোহাম্মদের সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার বিচার আমি করব। যদি আমার মোহাম্মদের শরীরের মধ্যে রৌদ্র লাগে, আমার মোহাম্মদ যদি কালো হয়ে যায়, তাহলে তোমার কঠিন শাস্তি পেতে হবে রে শাইমা। এই কথা বলার পরে একদিন হালিমা তাকাইয়া দেখে শাইমা নবীজিকে নিয়ে ছাগল চরানোর জন্য বের হয়ে যায়। হালিমা তো সাদিয়া রাগান্বিত হইয়া তখন ঘর হতে বের হয়ে গিয়ে শাইমাকে আঘাত করে আর বলে, তোমারে না আমি বলছিলাম তুমি আমার মোহাম্মদ রে নিয়ে রৌদ্রের মধ্যে আসবা না। আমার মোহাম্মদের চেহারা যদি কালো হয়ে যায় তোমারে আমি কঠিনতম শাস্তি দিব। শাইমা ডাক দিয়া বলে, আম্মা জান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, যখন আমার ভাইরে নিয়া আমি ঘর হইতে বের হইলাম, প্রচণ্ড রৌদ্রের মধ্যে এক টুকরো মেঘমালা আমার ভাইরে ছায়া দিয়া দিয়া এই পর্যন্ত নিয়ে আসতেছে। নবীজি মান শুনো তাহার শান, নবীজি মান শুনো তাহার শান। যার পরে দরদ পড়েন খোদে রহমান, নবীজি মান শুনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি মান শুনো তাহার শান, নবীজি মান শুনো তাহার শান। গাছ বৃক্ষ তরলতা বুঝল নবীর শান, গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। এক নজর দেখিবার লাগি, এক নজর দেখিবার লাগি করি তো আনচান, নবীজি মান শুনো তাহার শান, নবীজি মান শুনো তাহার শান।